লাইভে এসে বড় বড় কথা বলে হিরো আলমের ফাঁসি চাই, হিরো আলমের বিচার চাই। বিচার কি অতই সোজা? আপনারা সবাই খুশি হবেন এবং জেনে যে আমি আজকে জামিন পেয়েছি। এবং যারা আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছিল তারা মনে করেন আজকে বিফলে গেছে। চিন্তা ভাবনা করেছিল আমাকে ব্ল্যাকমেল করে কিছু টাকা দাবি করার, কিন্তু পারেনি। যাই হোক, মাঝখানে হয়তো একটু দর্শক কিছুদিন আমাকে মাঠে থেকে হারাইছেন, কিন্তু আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। ঈদের দমকালো অনুষ্ঠান হবে অবশ্যই, এবং আমার সাথে সবাই দুঃসময়ে কেউ ছিলেন না পাশে। দুঃসময়ে একটা ব্যক্তি আমার সাথে ছিল, অনেকেই আমার পিছনে ছেলে মেয়ে কাজ করেছে। দুঃসময়ে কিন্তু কেউ খবর নেয়নি, দুঃসময়ে কেউ খবর নেয়নি। এই একটা ব্যক্তি রবিন, এই ছেলেটাই শুরু থেকে এই দুঃসময়ে পাশে ছিল। অনেকেই আমি দেখতে নিয়ে যাবো, নায়িকা তৈরি করেছি, অনেক নায়ক তৈরি করেছি, অনেক ডিরেক্টর পরিচালক তৈরি করেছি। দুঃসময়ে যে পাশে থাকে সে প্রকৃতি বন্ধু, ভালো কাউকে খুঁজে পাইনি আজ পর্যন্ত। এত মেয়ে যে নায়িকা বানাইছি, এত মেয়ে যে এত আমাদের পাশে ছিল, তারাও কিন্তু ভালো মতো খোঁজ লাইনে। হিরো আলম ভাই গ্রেপ্তার হয়েছে, জেলখানায় আছে, সে কবে বাড়াবে কবে কি। আমার মোবাইল কিন্তু চালুই ছিল, তারা ইচ্ছে করলে কিন্তু খবর নিতে পারতো গর্বের সাথে। আমার একমাত্র আমার মা এবং আমার ছেলে মেয়ে ছাড়া, আর রবিন ছাড়া তৃতীয় কেউ আমার এই মনে করেন পাশে ছিল না। এবং আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, কথা হবে। এবং যারা আমাকে এই মিথ্যে মামলা দিয়েছে এবং বলেছে যে মিথিলা নামে যে মেয়েটা বলেছিল যে হিরো আলম আমাকে নায়িকা বানানোর কথা করে দর্শন করেছে, এই যে একটা মিথ্যে কথা বলেছে, এটা প্রমাণ তাকে দিতে হবে। সে কবে নায়িকা আমার কাছে হতে এসেছিল, কবে তাকে কী করেছিল। আপনারা সবাই জানেন, প্রকৃতি কেউ তো কাউকে ধর্ষণ মামলা কিন্তু সহজে জামিন হয় না, জামিন দেয় না। অথচ সে মিথ্যে কথা বলে আমাকে ষড়যন্ত্র করে আমাকে সে আটকে রেখেছে। মানুষের উপকার করাই খারাপ। মিথিলা নামে মেয়েটা, তার জামাইয়ের নাম হলো চমন, তার দুইটা বাচ্চা আছে, সে বাচ্চা সহকারে সে জাহিদ নামে একটা লোকের সাথে পরকিয়া করে। কোন দিকে আমাকে পরকিয়া করে। পরকিয়া করার পরে তার জামাই তাকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তখন সে দিশেহারা হয়ে পড়ে। আমার সাথে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে আমার সাথে সহযোগিতা করে আনে। সে জাহিদ নামের লোকের কাছ থেকে আমি 6 লক্ষ টাকা টাকা উঠাইয়ে দিয়ে তার সহযোগিতা করি। তার উপকার প্রতিদান আজকে দিল। এই যে দেখেন, তার উপকার করতে তার পাশে দাঁড়াছিলাম যে দুঃসময়ে। আর আজকে সে প্রতিদিন দেখবেন লাইভে এসে বড় বড় কথা বলে হিরো আলমের ফাঁসি চাই, হিরো আলমের বিচার চাই। বিচার কি অতই সোজা? সত্তর যায় অল টাইম হয়। তুমি যে মিথ্যে কথা বলে আমাকে যে অন্যায়ভাবে যে রাখার চেষ্টা করেছিলে, পারোনি। মাঝখানে কি করলা? আমাকে 21টা দিন জেলখানায় রাখলা, আমার পরিবারের অনেক ক্ষতি করলা, আমার পরিবারকে কষ্ট দিলা এবং আমার সম্মান হানি করার চেষ্টা করতা। ওপর আলাদুল কাউকে না মারে মানুষ মারতে পারে।